জাতীয় দলে নিজের শেষটা বুঝি দেখে ফেলেছিলেন আগেই। আর তাই তো ক্যারিয়ার পাকাপোক্ত করতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগেই কাজ শুরু করেছিলেন ঘরোয়া ক্রিকেটে। বলা হচ্ছে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের কথা। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার আগে থেকেই ঘরোয়া টুর্নামেন্টে পরামর্শকের দায়িত্ব পালন করেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ। জাতীয় দলে তার সময়টা ফুরিয়ে এসেছে, সেটিও তার অজানা নয়। তাই হয়তো পেশাদার ক্রিকেট পরবর্তী দায়িত্ব বেছে নিতে দ্বিতীয়বার ভাবেননি। তবে কবে নাগাদ এই উইকেটরক্ষক ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন তারই ইঙ্গিত দিলেন এবার। শুক্রবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স কাপের দল ডলফিন্সের পরামর্শক হিসেবে হাজির হন সরফরাজ। সেখানেই তার ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে অবসরের আর কিছু বাকি নেই বলে জানান সাবেক এই পাক অধিনায়ক। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে সরফরাজের অধীন ডলফিন্স সহ 5টি দল ঘরোয়া টি-20 টুর্নামেন্টে অংশ নেবে। অবসরের প্রশ্নে সরফরাজ বলেছেন, দেখুন, আমি ক্যারিয়ার নিয়ে যতটা সম্ভব সচেতন। আমার মনে হয় অবসরের ব্যাপারে নিজ থেকে বলার প্রয়োজন নেই। কিছুই বাকি নেই। আমি জানি আপনারা কিসের জন্য অপেক্ষা করছেন এবং খুব শিগগিরই সেটা ঘটবে। নির্দিষ্ট সময় না জানালেও সরফরাজ ক্রিকেটকে যে দ্রুতই বিদায় বলবেন সেটি অনেকটাই নিশ্চিত হওয়া গেল তার কথায়। 2007 সালে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সরফরাজের। এরপর জাতীয় দলে তিনি 54টি টেস্ট, 117টি ওয়ানডে এবং 61টি টি-20 ম্যাচ খেলেছেন। 32-50 এবং 6 সেঞ্চুরিতে তিনি সব মিলিয়ে করেছেন 6164 রান। এই উইকেটরক্ষক ব্যাটার 2017 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সময় অধিনায়কত্ব করেছেন, যেখানে তার দল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে 180 রানে হারিয়ে বৈশ্বিক এই প্রতিযোগিতার শিরোপা জেতে। পাকিস্তানকে ধারাবাহিকভাবে 11টি টি-20 সিরিজে নেতৃত্ব দিয়েছেন সরফরাজ, যা কোনো পাকিস্তানি অধিনায়কের হিসেবে সর্বোচ্চ। যদিও গত অনেক দিন ধরেই তিনি জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছেন। গত বছর সবশেষ অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া টেস্ট সিরিজে পাকিস্তানের জার্সি গায়ে জড়ান তিনি। প্রথম টেস্টে মাত্র 7 রান করার পর আর একাদশে সুযোগ মেলেনি সরফরাজের। সাদা বলের ক্রিকেটে তিনি সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 2021 সালে।